হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। তো এখন বাজে হলো 5টা, আর এখন আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, আমি রেডি, এই যে কুর্তিতে পরেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে কিছুটা হলো তো বুঝতে পারছো যে কি ব্যাপার। তো হ্যাঁ বন্ধুরা, আজকে একটা আমার ছোটো মোটো স্বপ্ন বা ইচ্ছে বলতে পারো, সেটাই পূরণ হতে চলেছে। তবে আর কি বলি বলো তো, যেরকমটা আমি চেয়েছি সেরকমটা কিন্তু পাইনি। মানে যেমন ভাবছিলাম যে এইরকম একটা কিছু নিব বা এইরকম যাতে হয়। আমি না আমার কথাটা আজকে তোমাদেরকে বলি। কখনো কিছু জিনিস যদি ভালো লাগে আমি সেটা কি করি, স্ক্রিনশট নিয়ে রাখি। নিতে পারি কি পারি না সেটা পরের কথা, কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখি। সে যেটাই হতে পারে না কেন, মানে স্বার্থের মধ্যে, যেটা আমার স্বার্থের মধ্যে আছে, সে শাড়িও হতে পারে, জামাও হতে পারে, ড্রেসিং বা মানে যেটাই আর কি হতে পারে, যেগুলো। তো সেরকমই আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। তো সেরকমটা দেখালাম যে এরকমই আমি নেব। তো বললো যে না, সেরকম হবে না, তবে অর্ডার দিলে আবার হবে। কিন্তু অর্ডার দেওয়ার মতন মানে অতদিনে আমার ধৈর্য কোলাচ্ছিল না। কারণ টাকা পয়সার ব্যাপার তো, হাতে থাকতেও পারে না থাকতেও পারে, আজকে আছে কালকে নাও থাকতে পারে। সেই জন্য আর দেরি না করে ঝটপট করে একটা পছন্দ মতন ড্রেসিং টেবিল নিলাম। সেটা বাড়িতে গিয়ে তোমরা দেখতে পারবে কেমন। আমার খুব একটা পছন্দ হয়, মানে পছন্দ বলতে যেরকমটা চেয়েছি সেরকমটা পাইনি, তবে আর কি মোটামুটি চলার মতো না। আমার যেরকম টিনের ঘরে মোটামুটি মানাবে। তারপর মাম্মাম বলছিল কি, বাচ্চাটা না দুপুরবেলা খাইনি। ও স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে বাড়িতে খাওয়াতেই পারিনি, এদিকে আবার চলে আসছি বাজারে। তো ভাবলাম যে ওকে বসিয়ে খাওয়াবো, তো বর বলছিল যে তুমি প্যাক করে না, বাড়িতে গিয়ে খাওয়াই। তারপরে ঠিক আছে, প্যাক করে নিয়ে নিলাম। আর মামাম নাকি আইসক্রিম খাবে, তো একটা ওকে আইসক্রিম দিয়ে দেবো, দিয়ে আমরা মানে প্যাক করে নিয়ে নেব, পুরিটা নেব, নিয়ে বাড়ি চলে যাব। এখানে দাঁড়িয়ে আছি, এখন একটুখানি ওয়েট করলে আমাদেরকে দিয়ে দেবে। বলে যে সবজিটা একদম গরম গরম দেবো, এখনই হচ্ছে। আর ঠান্ডা লাগছিল যাওয়ার সময়, বাড়ি মানে আসার পথে একটু ঠান্ডা লাগছিল হালকা হালকা। কালকে তো মানে ঠান্ডা তো সেরকম একটা নেই, আর যেহেতু টোটোতে উঠছি একটু লাগছিল। তো ছোটো মোটো একটা ইচ্ছে অনেক দিনের, অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে এরকম একটা জিনিস নিব। অনেকে অনেক অনেক কিছু ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, সেটা তো সবারই থাকে, তাই না? ইচ্ছে স্বপ্নগুলো আমাদেরকে হাজার বছর বাঁচার মানে ইচ্ছেটা বাড়ায়, যে 1000 বছর বাঁচবো, আরও 100 বছর বাঁচি, এরকম একটা ইচ্ছে। তো ওই যে পুরি সবজি নিয়ে আসলাম, সেটাই ওই যে ওইটা একটা ভাজতে দেখলে, যেটা ড্রেসিং নিয়ে আসলো, ভাজতেকে নিয়েই গেছিলো। তো ভাজতেটাকে দিলাম, ও খাবে না, জোর করে দিলাম আমি। তো খেয়েও চলে গেল। আর এটা নিয়েছে মাম্মামের জন্য, কারণ ওর বই রাখার জন্য খুব অসুবিধা হয়, ব্যাগ রাখার জন্য। তো ওকে বলছিলাম ইয়ার কি করে যে মা, এটা কিন্তু তোমার বার্থডে গিফট, আমি কিন্তু আর কিচ্ছু দিতে পারবো না। তো বলে ঠিক আছে মা, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো একটু অন্য কালার নিতে চাইলাম, বর বললো যে ঠিক আছে, লাল আমাদের ঘরে যেহেতু আছেই, তো লালটাই নিই। ওইটাই ড্রেসিং টেবিলটা, ওইটাই আমার পছন্দ হচ্ছিলো, আর অন্য অন্য ছিল। তো তার মধ্যে এটা একটু ভালো লেগেছে। তো সাদা জিনিসগুলো এখানে রেখে দেবো সবগুলো। আর ওই যে ওইটা এখনও সেট করা হয়নি, সেরকম একটা ভাড়া একটা। তো বন্ধুরা, আমার মানে ড্রেসিংটা পুরোপুরি পরিষ্কার করে নিলাম মুছে, এই দেখো। আর কতটা যে খুশি লাগছে সেটা কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না, মানে ভীষণ একটা খুশি। তো কি করবো এখন বলো তো, যত সাজানো জিনিস আমার এখানে রাখা আছে, সব জিনিসগুলো আমি ওইখানে একটা ট্রান্সফার করবো। এখানে আর কিছু রাখবো না সাজানোর, মানে যা কিছু সাজা শুধু ওইখানে থাকবে, মানে ওই আয়নার সামনে। এখানে তো একটা আয়না আছে, তবে ওই যে বুঝতে পারো নতুন জিনিসের মজাটাই আলাদা।
না নতুন আর পুরনো হোক যেটাই হোক না কেন, কারণ আমার এটা শখের জিনিস তো, তার জন্যই মানে সব সাজানো জিনিস আমি ওইখানেই রাখবো, আগের থেকেই ভেবে রেখেছিলাম। তারপর এই যে ড্রেসিংটা ভালো করে আমি মুছে নিলাম একটা কাপড়ের সাহায্যে, পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আবার আয়নাটা একটু হচ্ছে না, তবু আয়নাটা আর একটুখানি পরিষ্কার করে দিলাম আবার একটু ওড়না দিয়েই। তারপরে এখানে যে আমার সাজানো জিনিসগুলো থাকে, ভাবলাম যে ওই সাজানো জিনিস সব কিছু ওইখানে থাকলে এই জায়গাটা আমার খালি হবে, অন্যরকম করে সাজাতে পারবো। আর শোকেসের জিনিসগুলো এইদিকে গোছাচ্ছি, মানে এই সাইডে আর কোনো সাজানো জিনিস রাখবো না। তো ছোট্ট মোটো ড্রেসিংটা আমার টিনের ঘরে বেশ ভালোই মানাচ্ছে, মন্দ না, কিন্তু আবার যে খুব একটা খারাপ সেটাও বলবো না, কিন্তু আমার যেরকম পছন্দ সেরকম না, এটাও কথা বারবার বলছি। মানে বাড়ি হিসেবে বারবার বলছি, মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো। তো বর বলছে তো কী আছে জিনিস নেওয়ার পরে ওইরকম করো কেন? আমি বললাম মনে পড়ে যেরকম নিতে চাই সেরকম যদি না পাই না, মনটা একটু খারাপই হয়। যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সাজিয়ে সাজিয়ে রাখছি, মানে এগুলো আমি অনেক রাত পর্যন্ত গুছিয়েছিলাম। আমার বর চলে গেছিলো ভাড়াতে, একটা বিয়ে বাড়ির ভাড়া ছিল, তো সেখানে যাওয়ার পরে আর আমি এগুলো মানে মন দিয়ে এইসবই গোছাচ্ছিলাম, অনেক রাত পর্যন্ত গুছিয়েছি। এইগুলোর মধ্যে পেপার টেপার বিছিয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছি, ওই দিকটাও মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছি, দিয়ে এইসবই করছিলাম। যতক্ষণ না আমি গোছাচ্ছি ততক্ষণ আমার শান্তি আসছিল না মনের মধ্যে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, বাজার থেকে এসে আমি কুর্তিটাও চেঞ্জ করিনি, কুর্তিটা চেঞ্জ না করে এইসব কাজেই লেগে পড়েছিলাম। আমি একটু পুরি খেয়েছি, সবার জন্য একটা একটা করে নিয়ে আসলাম, খেয়েছিলাম একটা, আর পেপারও নিয়ে আসলাম আসার পথে। তো পেপারগুলো বিছিয়ে মানে শোকেসের মধ্যে বিছাবো, এগুলা বিছিয়ে বাসন কোসনগুলো আমি, বাসন কোসন বলতে কাপ প্লেট যেগুলো আমি রাখি, তো সেগুলো সাজিয়ে রাখবো শোকেসের মধ্যে। ওই যে পেপার বিছিয়ে রাখলে কি নোংরা হয় না অতটা। চলো বন্ধুরা, তাহলে আজকে মানে ঘরটা কতটা কি গোছালাম তোমাদেরকে শেয়ার করি, আর কেমন হয়েছে সেটাও শেয়ার করি। তো প্রথমে দরজাটা খুলে নিলাম, দরজাটা খুলেই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করলাম। এইদিকে আগের যে ইয়েটা ছিল সেটা এইদিকে রেখেছি, এটার মধ্যে অনেক পুরনো কাপড় টাপড় আছে, তো এটাও ভালো করে পরিষ্কার করতে হয়। আপাতত এই সাইডে রেখেছি, পরে ভাববো। তারপরে তো ঠাকুর এখানে আছেই। তারপর এই যে আমার ড্রেসিং টেবিলটা এইখানে রেখেছি, মানে এই সাইডে, এইদিকে বেডটা এইদিকে রেখেছি, এই যে। আর এই দেখো আমাকে আয়নাতে দেখা যাচ্ছে, মানে পরের দিন এই ভিডিওটা আমি করেছি, সেদিন করিনি, পরের দিন করছি। রাত হয়ে গেছিলো আর গোছানো হয়নি, এটা ঠিকঠাক সেট করা হয়নি, তো সেট করা হয়ে গেছে, এখন গোছানো হয়ে গেছে, তাই তোমাদের সামনে চলে আসলাম। তো এখানকার যত জিনিস ছিল সব কিছু এখানে রেখে দিয়েছি, আর এইভাবে রাখলাম। আর এই যে এখানে রাখছি, এটা মাম্মামের জন্য, ওর পাপার কয়েকটা শার্ট আছে, আর মাম্মামের ওর বই খাতা, এটা মানে মাম্মাম্মির জন্য, যে ফ্লাশটা চালাই, এটা মাম্মাম্মির জন্যই। তারপরে এই টি টেবিলটা এখানে আছে, ওর মোবাইলটা আজকে রেখে গেছে বাড়িতে। তারপর শোকেসটা আছে হলো এই সাইডে, আগের মতনই আছে। এইদিকে হলো আমাদের স্টিলের খাটটা, মানে স্টিলের বিছনাটা যা হয় সেটা, মানে আগের মতনই সব কিছু আছে, শুধু এই দিকটা একটু ইয়ে হয়েছে। আর এদিকে আলনাটা, এখানে চেয়ার, বাস এরকম করেই গোছানো হয়েছে। কেমন হয়েছে জানিও। গ্যাসটা অফ করে দেই। তো এই যে কেমন লাগছে অবশ্যই বলো, আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অন করে দিও, তাহলে কি হবে, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো সবাইকে টাটা।